হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তা যাই হোক, নতুন ব্লগটা হচ্ছে কি, আজকে আমি অন্য কিছুই তোমাদেরকে দেখাবো না। আজকে আমি একটা রান্নাই তোমাদের শেয়ার করব। সেটা হচ্ছে মটর ডালের টক করব। তা চলো, তার জন্য আমাকে কি কি লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই। মটর ডালটা গরম জল করে ভিজিয়ে রেখেছি, এইটা আমি একটু মিক্সিতে পেস্ট করতে হবে। আর দেখো, তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি। সাথে তো পাঁচফোড়ন আছে, হলুদ আছে এই যে, আর আছে নুন নুন আছে। তা চলো, আর মিষ্টির জন্য আছে গুড় গুড় বা চিনি, যে কোনো যেটা ইচ্ছাই দেওয়া যায়। তা চলো, এটা আমি একটু পেস্ট করে নিই। এই দেখো বন্ধুরা, ডালটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে বড়াটা ভেজে নেব। আর দেখো, কড়াইও বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তা তেলটা একটু গরম হোক। দেখো, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি ফেসবুক এক দিদি বা বোন যেই হোক, মানে সে করেছে, তার থেকে দেখেছি। আমার দেখে কিন্তু খুব ইচ্ছে করছিল করতে। তো এতদিন আমি আর সময় পাইনি করার, ভাবলাম আজকে একটু করি। আর জ্বরের মুখে ভালোই লাগবে মনে হচ্ছে। তা তার জন্য ভাবলাম রান্নাটা তোমাদেরকেও একটু শেয়ার করি, তোমাদেরকেও একটু দেখাই। এই যে বন্ধুরা, দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই দেখো বড়াগুলো ভেজে নিয়েছি। আর হচ্ছে, এই যে তেলের মধ্যে আমি তখন তোমাদের শুকনো লঙ্কার কথা বলতে ভুলে গেছি। এই যে দুটো শুকনো লঙ্কা দেব, আর দেব হচ্ছে পাঁচফোড়ন। এই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই টক মিষ্টি যে টকটা হয় না, তাতে পাঁচফোড়নটাই বেশি ভালো লাগে। আর মিষ্টি ছাড়া যে টকটা হয়, তাতে সর্ষেই ভালো লাগে। আমি এবার একটু জল দিয়ে দেব। এইবার আমি এই যে এইটাকে একদম চটকে নিয়ে কাঠটা বের করে এর মধ্যে দিয়ে দিতে হবে। বাবা, আমার দেখে জিভে জল চলে আসছে গো বন্ধুরা। এ দেখো, এটা আরও চটকাতে হবে। বন্ধুরা, এই যে বাদ বাকিটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে নুন হলুদ দেব। হলুদ দেব। এবার আমি দেব হচ্ছে
এগুলো হচ্ছে ভেলি গুড়। এই গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো দিলাম এখন আপাতত। একটু ফুটে ওঠার পরে আমি বড়াগুলো দেব। চলো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো টকবক টকবক করছে, একদম ফুটছে দেখো। এবার আমি এই যে বড়াগুলো দিয়ে দেবো। দেখো বড়াগুলো দিয়ে দিলাম, এবার একটু হবে। চলো হোক এটা। বন্ধুরা দেখো আমার বড়া তেঁতুলের টকটা রেডি। এই দেখো। আর আমি না গুড় দিলাম, পরে আমি একটু চিনি দিয়েছি। আমি টক মিষ্টি দুটোই সমান থাকবে সেই বুঝে আমি চিনি দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। দেখো দেখো বড়াগুলো দেখো। আচ্ছা এটা আমি ঢেলে নিই পাত্রে, তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা টক রেডি। ডালের বড়া তেঁতুল দিয়ে যে টকটা করলাম রেডি দেখো। আর আমি আজকে আর কি কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ফার্স্টে দেখাই, ইলিশ মাছ করেছি রাঁধুনি ফোড়ন দিয়ে। কোনো সবজি না, শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে ইলিশ মাছ করেছি। একদম পাতলা ঝোল করেছি ইলিশ মাছ। আর এটা তোমাদের দাদা ভাই ডিম সেদ্ধটা সকালে খাইনি, এসে খাবে। আর এই যে ভাত আছে, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আছে, উচ্ছে সেদ্ধ আছে। আর দেখো আছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর নিচেরটায় আছে আমড়া দিয়ে পাতলা যে টকটা আমি করি সেই টক আছে। তা বন্ধুরা আমার আজকে ডালের বড়া তেঁতুলের টকটা কীরকম লাগলো তোমাদের, আর যা যা রান্না করেছি সবই তোমাদের দেখিয়ে দিলাম। আর এই টকটা কীরকম লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি অবশ্য এখনও খাইনি, আমি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, ফার্স্ট টাইম খাবো। তা যাই হোক, আর কি কি রান্না করেছি সবই তোমাদের দেখিয়ে দিলাম। তা চলো তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তা আমার ডালের বড়ার টক রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।